ফটোশপের মাধ্যমে আমরা খুব সহজেই ওয়াটারমার্ক রিমুভ করতে পারি। যে কোনো ইমেজের উপরে যদি কখনো ওয়াটারমার্ক থাকে বা সাব থাকে, জলসাব যেটা আমরা বলি, যেমন এটা একটা অ্যালার্মের ছবি, অ্যালার্মে একটা ওয়েবসাইট যেখানে আমরা ছবি বিক্রি করতে পারি। সেই সাইট থেকে ছবি আনালে আপনি এরকম ওয়াটারমার্ক পেয়ে যাবেন। অনেক সময় বায়াররা আপনাকে বলে দেয় একটা ছবি অনেক দাম দিয়ে কিনেছে, অথবা একটা ছবি সে ফ্রি নামিয়েছে, তার ওয়াটারমার্ক রয়েছে। নট অনলি ওয়াটারমার্ক, এরকম কোনো অবজেক্ট থাকলে রিমুভ করা যায়। এটাকে বলা হচ্ছে অবজেক্ট রিমুভ করা। ওয়াটারমার্ক শুধু যে রিমুভ করা যাবে তা নয়, কোনো একটা অবজেক্টকে আপনি চাইলে ভ্যানিশ করে দিতে পারেন। এই কাজগুলো করার জন্য আমরা একটা ছবি নিলাম ওয়াটারমার্ক সহ। এই ছবিটা শুরুতেই আমরা যেটা করব, কন্ট্রোল যে চেপে ডুপ্লিকেট করে নেব, কারণ অরিজিনাল ছবিটা রাখার জন্য। এরপরে আমরা যে ছবিটায় কাজ করব সেইটাই শুধু আমাদের অ্যাক্টিভ রাখবো লেয়ার, আর নিচের লেয়ারটা ইনঅ্যাক্টিভ করে দেবো। এই ইনঅ্যাক্টিভ করে দিলাম। এবার ছবিটাকে প্রয়োজনে একটু বড় করে নিই কাজ করার সুবিধার জন্য। এই দেখুন এখানে অ্যালার্মে লেখা রয়েছে, এই ছবিগুলোতে ফুল ভ্যানিশ হয়ে যাবে একদম রিয়েলিস্টিকভাবে। ধরুন আমি এইটাকে ভ্যানিশ করব, তাহলে আমি যেটা করব এই অংশটুকু সিলেক্ট করব। আপনাদের হয়তো আমি আগের দিন দেখিয়েছিলাম মার্কিউ টুলের কাজ, শুধুমাত্র গোলটা। তাহলে যেহেতু এতে 4 কোণা রয়েছে, তাহলে আমি 4 কোণাভাবে সিলেক্ট করি। এটাকে সিলেক্ট করার পরেই আমরা চলে যাবো এডিট মেনুতে। এই দেখেন লেখা আছে কন্টেন্ট অ্যাওয়ে ফিল। দেখুন কন্টেন্ট অ্যাওয়ে ফিলে গেলেই এইটা হচ্ছে আমার রিয়েল ছবি, আর মুছে যাওয়ার পরে সে দেখাচ্ছে এইটা হচ্ছে আপনার মুছে গেছে এই অংশ থেকে। এই দেখুন এখান থেকে মুছে গেছে। আপনি কি এই অবস্থায় রাখতে চাচ্ছেন? যদি আমি রাখতে না চেতাম, তাহলে আমার কি এই যে অটো, রেক্ট্যাঙ্গুলার, কাস্টম এখানে ক্লিক করেও কিছু কিছু পরিবর্তন করে এটাকে আরও অ্যাডজাস্টমেন্ট করতে পারতাম। তাও যদি একবারে হয়ে গেছে, তাহলে আমার এখানে কোথাও গেলাম না, আমি জাস্ট ওকে দিয়ে দিলাম। এই দেখুন আমার নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ারটাই মূলত সেই অ্যালার্মে লেখা ছিল। তাহলে একটা পরিবর্তন হয়ে গেছে, জিনিসটা আমি পেয়ে গেলাম। আবার আমি পরের লেয়ারটায় আসলাম। ভুল করে কেউ আগের লেয়ারে আর যাওয়া যাবে না, কারণ এটা কাটা অংশটা। নিচেরটায় আসলাম, আবার যে অংশটা মুছতেছে সেটা সিলেক্ট করলাম। কোনো বেশি অংশ সিলেক্ট করবেন না কখনো, খুব বেশি একটা। এডিট, চলে যাবেন কন্টেন্ট অ্যাওয়ে ফিল। এই দেখুন এখান থেকে মুছে গেছে, আপনাকে ওই অবজেক্টটা সে দেখাচ্ছে এখান থেকে চলে গেছে। ঠিকঠাক থাকলে ওকে করে দেন। এখন নতুন করে আরেকটা লেয়ার পেয়েছেন। প্রত্যেকটা লেয়ার পাবেন যে অংশটা আপনি রিমুভ করেছেন। এইভাবে খুব সহজেই আপনি যে কোনো ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন। চেষ্টা করেন, আশা করি খুব সহজেই এটা করতে পারবেন। এই কাজগুলো ইজিলি করা গেল। কিন্তু কমপ্লেক্স জায়গায় আমি এগুলো কীভাবে করব? যেমন কমপ্লেক্স হতে পারে চুলির এই একটা অংশ। যেমন এটাকেও আমি চেষ্টা করে দেখি এটা নেয় কি না। না নিলে পরের স্টেপ আমরা কাজ করব। এডিট কন্টেন্ট অ্যাওয়ে। দেখেন এই মেসেজ, যদি কোনো এই ধরনের মেসেজ আছে, দেখুন আমি আবার কমান্ড দিই কি সমস্যাটা হয়। এডিট কন্টেন্ট অ্যাওয়ে ফিল, এর মানে হচ্ছে দেখেন ইউজ দ্য সিম্পল ব্রাশ টুল টু অ্যাড দ্য সিম্পল এরিয়া টু ওয়াটার টু সিলেক্ট অরিয়ন, তাই না, রিজিওন। তার অর্থ হচ্ছে আপনি আসলে মূলত এই লেয়ারে চলে গেছেন, আপনার লেয়ার চেঞ্জ হয়ে গেছে। আপনারা তো ইমেজের উপরে কাজ করবেন। মেন লেয়ারটা আবার চয়েস করে আবার চলে আসে, দেখেন এই মেসেজটা আর আসবে না। এই দেখেন চুলটা ঠিক হয়ে গেছে। তারপরে এটাও দেওয়া যাচ্ছে, এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে। ঠিক আছে, এবার আসেন আমি হাত লেয়ারের উপরে করি। হাতের এখানে একটা স্পট আছে খুব বড়, এইটাকে যদি আমি করতে চেষ্টা করি, এইটাকে কীভাবে করবো? ল্যাসো টুল দিয়ে ইচ্ছা মতো সিলেকশন করা যায়, ল্যাসো মতো ইচ্ছা মতো। তো ধরুন আমি যদি একবারে করার চেষ্টা করি, এইখানে অ্যালার্মেটা এই পর্যন্ত এসেছে, একবার নেওয়া যাবে না, কারণ 2 রকম কালার আছে এখানে, তাই এই পর্যন্ত নিলাম। এই দেখেন আবার খেয়াল রাখতে হবে বারবার লেয়ার সিলেকশনটা। কন্টেন্ট অ্যাওয়ে ফিল, এই দেখেন হাতটা ওকে করার পর দেখেন আসলে হাতটা কতটুকু হয়েছে। হয়তো 90% হয়েছে, এখন 10% ফাইনাল করতে হবে, কাজটা 100% হয়নি। এই সাইডটা সঠিক হয়েছে, আর এখান থেকে কিছুটা হয়েছে। এই যতটুকু অংশ বাকি আছে, এইটা আমাদের আরেকটা টুলের সাহায্যে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এইটা আমাদের স্পট হিলিং ব্রাশ দিয়ে করা যাবে না। এবার এই অংশটুকু ঠিক করার জন্য আমরা চলে গেলাম মেন লেয়ারে। যে তার আগে একটা কথা বলে দিই, আমি যে কাজটা করে তখন করলাম, আমি যদি মনে করি যে স্যার উপরের লেয়ারগুলো আমার আর লাগবে না, কিন্তু ডিলিট করলে কিন্তু হবে না। উপরের কোনো লেয়ার যদি আমি ডিলিট করে দিই, যে স্যার এগুলো তো আমি কাজ করেছি নিয়েছি, এই যে ডিলিট মানে এই যে মাইনাস করে দেয়, দেখেন সাথে তো চলে আসবে।
ডিলিটটা আপনি ডিলিট করে দিয়ে দেখেন সাথে সাথে ও ওখানে চলে যাবে অরিজিনালটা। এই অরিজিনালটা এখন ভ্যানিশ করা হয়েছে, ভ্যানিশ অবস্থা। যখন ভ্যানিশটা মুছে দিলেন তলে তা ফুটে উঠবে। তাই এটা কি করবেন, মার্জ করে দেবেন। মার্জ মানে একত্র করে দেবেন। এই সবগুলো লেয়ার একসাথে ব্লক করেন। প্রথমটায় ক্লিক করেন, এই শেষেরটা এসে ক্লিক করেন। তাহলে যে জিনিসগুলো মুছে ফাঁকা করে রেখেছে সেই লেয়ার এবং আমার মেন ছবি সবগুলো এখন একটা হয়ে যাবে। তখন মনে হবে যে আসলে এখানে কিছু ছিলই না। এটা করার জন্য প্রথমে প্রথমটাই এবং মেইনটাই চলে আসলাম, লেয়ার, এই লেয়ার মার্জ অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ই, এই দেখেন সব মিলে এখন একটা হয়ে গেল। সেই স্পটটাও এখন আর নাই, কারণ স্পটগুলোর আমি উড়াই দিয়ে মেইন বানাই ফেলাইছি স্পট রিমুভ করে। এবার কন্ট্রোল লেয়ার থেকে লেয়ার মার্জ বা কন্ট্রোল ই। এবার আমরা এই অংশটাকে কয়েকভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। একটা হচ্ছে কলমিস্টার টুলের সাহায্যে, একটা করতে পারি আমরা মাস্কিং শিখেছিলাম গত ক্লাসে, এই মাস্কিং করেও করতে পারি। যেমন ধরুন প্রথমটা আমরা মাস্কিং এর অ্যাডজাস্টমেন্টটা শিখি, যে মাস্কিং দিয়ে যেহেতু শিখেছিলাম মাস্কিং কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। দেখেন আমরা এই মতো সিলেকশন করলাম এই টুল দিয়ে। তাহলে এই টুল দিয়ে আমি কিছুটা অংশ এখান থেকে নিয়ে নিয়ে নিচ থেকে নিয়ে নিই, আর একটু ধরে নিয়ে নিই, এই আর একটু ধরে নিলাম। যে অংশটুকু রিপেয়ার করব সে ছাড়া ভালো অংশটুকু নিলাম, সিলেকশন করলাম যে এইটারে আমি এখন উপরে সেই সার্জারির মতো চামড়া বসাই দেব। তাহলে মেইন ছবি হচ্ছে আমার এইটা, সিলেকশন করলাম এতটুকু। কিবোর্ড থেকে কন্ট্রোল জে যখনই প্রেস করব তখন ওইটুকুর একটা কপি উপরে চলে গেছে। এই দেখেন এখানে চলে এসেছে, ওই দেখেন। এখন আমার এটার কাজ হচ্ছে, যেটা কাটলাম এটাকে মুভ টুল দিয়ে আমি এটাকে যতটা সম্ভব এর উপরে নিয়ে যাই। নিয়ে গেছি, নিয়ে যেতে দেখেন প্রায় 99% এটা আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে গিয়েছে। এখন ফার্স্ট হচ্ছে আমাকে এখানে যেখানে যেখানে অ্যাডজাস্টমেন্ট হয়নি, অসমাপ্ত আছে, সেটাকে এখন ভ্যানিশ করে দেওয়া বা ফিনিশ করে দেওয়া। এইবার আপনাদের সেই মাস্কিং এর কাজ। এইটা ক্লিক করবেন, ক্লিক করে এইটা আছে মাস্কিং, অ্যাড লেয়ার মার্কস। এই লেয়ার মার্কস পাইছেন এই চিহ্ন, যে চিহ্নটা পেলাম আমরা, এইটাই হচ্ছে সেই দুটা। যখনই দুটো লেয়ার হয়ে যায় বলেছিলাম একটা মাস্কিং হয়ে যায়। এবার আমরা ব্রাশ টুলে গেলাম, ব্রাশটাকে প্রয়োজন মতো ছোট বড় করি, করে এইখান থেকে ঠিক করে দিই। ওই দেখেন এখানে যেহেতু একটু হার্ড হবে, কারণ কি হাতের কলারটা বেরিয়ে আসবে, তাই ডান বাটনে ক্লিক করে এই হার্ডনেসটা একটু বাড়িয়ে নিই, তা নাহলে এটা স্মুথ হয়ে যাবে না। এই ব্রাশটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে সামান্য কমায়ে দেখেন আমি এটাকে রিয়েলিস্টিক করে দেওয়ার চেষ্টা করছি। এইটুকু অনলি ফার্স্ট টাইম। এই দেখেন বেশি চলে আসতেছে, এই বেশি চলে এসেছে, ভুল করে ধরেন। যদি বেশি চলে আসছে বলেছিলাম তখন আমার এখানে ফোরগ্রাউন্ড কালার হবে হোয়াইট। তখন আমাকে এটাকে কন্ট্রোল প্লাস চাপে ছবিটাকে প্রয়োজন মতো বড় করে নিয়ে এই করে নিই, এই। আর এটাকে উল্টায় দিয়ে এই পেশার ক্ষেত্রে আমি একটু সফট করে দিই, কারণ যেটা স্ক্রিনের সাথে মিশে যাবে, তাই না? এই জন্য এই পেজটাকে আমি সফট করে দিচ্ছি। আশা করি হয়ে গেছে। এই দেখুন এই অংশটুকু হয়ে গেল খুব ইজিলি। এইসবই মাস্কিং এর কাজ, কিন্তু আমি নতুন করে টুল ব্যবহার করি না, আগে টুলে নিয়েছিলাম, যতটুকু মন ছিল কাটলাম, বসিয়ে দিলাম। এটা তখনই করব যখন দেখবো যে বেসিক টুল দেওয়ার কাজ হচ্ছে না, তখন এই কাটা ছাটা রিপেয়ারের কাজগুলো করব। চেষ্টা করেন, আশা করি খুব সহজভাবেই পারবেন। ধন্যবাদ।